আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এরপর জানিয়ে দেব ইসিতেও পরিবর্তনের হাওয়া, চলছে বদলি পদায়ন পরবর্তী পরিস্থিতি। এদিকে বিদেশি মদসহ আওয়ামী লীগ নেতা আটক। এরপর জানিয়ে দেব মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের তথ্য জানতে চেয়েছে মন্ত্রণালয়। আরও জানিয়ে দিব গণহত্যার বিচার চাই। সর্বশেষ জানিয়ে দেব মসজিদ থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতা খুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার পাল্লা ভারী হচ্ছে। এরই মধ্যে তার নামে হত্যা মামলাও হয়েছে। গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। এমন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানো হবে কিনা তা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের মুখোমুখি হয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতকে আহ্বান জানানো হবে কিনা তা নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে। বৃহস্পতিবার তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা অনেক মামলার মুখোমুখি। স্বরাষ্ট্র এবং আইন ও বিচার মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে আমাদের তাকে দেশে ফিরিয়ে দিতে বলতে হবে। তবে এটি ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। ভারত এ বিষয়ে অবগত এবং তারা এটির বিষয়ে যত্নবান হবে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ইসিতেও পরিবর্তনের হাওয়া, চলছে বদলি পদায়ন পরবর্তী পরিস্থিতি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্যান্য প্রতিষ্ঠানের মতো নির্বাচন কমিশনেও পরিবর্তনের হাওয়া লেগেছে। রদবদল চলছে প্রশাসনিক নানা পদে। কমিশনের গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন তাদের সরিয়ে দীর্ঘদিন যাদের শাস্তিমূলক হিসেবে মাঠ পর্যায়ে পদায়ন ছিল তাদের ফিরিয়ে আনা হচ্ছে সচিবালয়ে। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা রয়েছেন সরকারের সংকেতের অপেক্ষায়। কমিশন পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হলে সরে পড়তে প্রস্তুত তারা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানও সংস্কারের দাবি ওঠে। 8 আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলে এসব প্রতিষ্ঠানে পদত্যাগের হিড়িক পড়ে। পরিবর্তনের সেই হাওয়া থেকে বাদ যায়নি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনও। প্রধান নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনার, সচিব সহ বড় পদগুলো এখনও পুনর্গঠন না হলেও কমিশন সচিবালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন চলছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার এক আদেশে দেশের বিভিন্ন জেলায় পদায়ন হওয়া 6 নির্বাচন কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে সংযুক্ত করা হয়েছে। বিদেশি মাদকসহ আওয়ামী লীগ নেতা আটক। শ্রীমঙ্গলের উত্তর সুরে বিপুল অবৈধ বিদেশি ব্র্যান্ডের মদ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার 15 আগস্ট রাতে ওই এলাকায় সেনাবাহিনীর মেজর মেজবা ও ইমরানের নেতৃত্বে এক অভিযানে এসব অবৈধ মদ, $345 ও নগদ 45,000 টাকা জব্দ করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় সেনাবাহিনী উপজেলা আশিদ্রন ইউনিয়নের হরিণাকান্দি এলাকার অমলেন্দু পালের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠুন পলককে আটক করে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। পরে মিঠুন পালকে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ব্যাপারে সেনাবাহিনীর মেজর মেজবা জানান, মিঠুন পাল মদ পান করে সবুজবাগ এলাকায় মানুষের ওপর হামলা করে। পরে সেও এলাকাবাসীর হাতে জখম হয়। মদ কোথা থেকে পান করেছে এমন জিজ্ঞাসাবাদে সে শ্রীমঙ্গল ক্লাবের সদস্য জানালে সেখানে অভিযান চালালে এসব অবৈধ মদসহ
বাকি দ্রব্যাদি জব্দ করা হয় বলে তিনি জানান। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের তথ্য জানতে চেয়েছে মন্ত্রণালয়। সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার 15 আগস্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সচিব, সিনিয়র সচিবদের কাছে এ তথ্য চেয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে মন্ত্রণালয়গুলোকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ করা জনবলের তথ্য পাঠাতে একটি ছক করে দেওয়া হয়েছে। ছক অনুযায়ী প্রার্থীর নাম, নিয়োগপ্রাপ্ত পদ ও শ্রেণী, বাবার নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা, যার মুক্তিযোদ্ধা সনদ বা গেজেটের পরিপ্রেক্ষিতে নিয়োগপ্রাপ্তি হয়েছে তার নাম ও ঠিকানা, মুক্তিযোদ্ধার নাম, পিতামাতা, পিতামহ, মাতামহের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট নম্বর এবং নিয়োগপ্রাপ্ত হওয়ার তারিখ জানতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। গণহত্যার বিচার চাই, চক্রান্তকারীরা এখনো সরকারে, অবিলম্বে বের করুন অবস্থান কর্মসূচিতে ফখরুল। চক্রান্তকারীরা সরকারের মধ্যে বসে আছে দাবি করে তাদেরকে অবিলম্বে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছেন, দ্রুততার সঙ্গে আরও পদক্ষেপ নিতে হবে। যেসব চক্রান্তকারীরা সরকারের মধ্যে বসে আছে তাদেরকে অবিলম্বে বের করে দিতে হবে। তারা চিহ্নিত সন্ত্রাসী, তারা কাজ করছে খুনি শেখ হাসিনা সরকারের পক্ষে। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। পলাতক খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের যথাযথ বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করে বিএনপি। সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা আবারও জানিয়ে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ও তার দোসররা সারা দেশে অত্যাচার নির্যাতন চালিয়ে গেছেন, তাদের বিচার চাই। তাদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে, কারণ তারা গণহত্যা চালিয়েছে। যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, টাকা পাচার করেছে, তাদের বিচার করতে হবে। মসজিদ থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতা খুন। সিলেটে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গত বুধবার এশার নামাজ শেষে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া গ্রামের মসজিদ থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান লিলু ওই গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে। মনিরুজ্জামান লিলুর ভাতিজা বাবুল মিয়া জানান, বুধবার গ্রামের মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন তার চাচা। এ সময় সিএনজি চালিত একটি অটোরিকশায় করে সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিশ্বনাথ থানার ওসি রামপ্রসাদ চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। মামলাগুলোরও প্রস্তুতি নিচ্ছে পরিবার।